স্ত্রীর দিকে তাকালে তার ব্যবহার, তার আখলাক এত বাজে, এখানে আসলে মনে হয় একটা জাহান্নামে ঢুকছে। আর যখন অনুপস্থিত থাকে স্বামী, তখন এই তিনটা জিনিসের খেয়ানত করে, নিজের চরিত্রের খেয়ানত করে, সন্তানের প্রতি তার কোনো কি নেই, মনোযোগ নেই, সে তার ঘর দরজা বন্ধ করে তার কাজ সে করে, সন্তানকে তার মতো ছেড়ে দিয়েছে। এবং স্বামীর যেই সম্পদ যা কিছু আছে, যেখানে মন চায় সেখানে দিয়ে দেয়, অনুমতি নেয় না। এটা হলো দুর্ভাগ্যের প্রথম আলাপ। আমরা যদি আমাদের সন্তানের নসিবটা ভালো করতে চাই, তাহলে আমাকে এমন একটা মেয়ে নির্বাচন করার চেষ্টা করতে হবে। ভিন্নটাও করতে পারে, এটা অসম্ভবের কিছু না, ভিন্নটাও হতে পারে, কিন্তু চেষ্টা আমাকে করতে হবে যে আমার সন্তানটা যেন সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়, তাকালে যেন তার মনটা ভালো হয়ে যায়, সারাদিন যে কাজকর্ম করবে, কাজকর্মের পরে তার আচরণে যেন আমার সন্তানের সকল কষ্টগুলো সে ভুলে যায়, এমন একটা মেয়ে নির্বাচন করা উচিত। স্বামী যদি স্ত্রীকে এমন আদেশ দেয় যেটা আল্লাহ রসুলের আদেশের বিরুদ্ধে, তাহলে মানা যাবে না। কিন্তু আল্লাহ রসুলের আদেশের বিরুদ্ধে নয়, আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে নয়, এমন কোন নির্দেশ যদি, এমন কোন আদেশ যদি স্বামী স্ত্রীকে প্রদান করে এবং এটা যদি স্ত্রীর সামর্থ্যের মধ্যে থাকে, তাহলে তাকে অবশ্যই পালন করতে হবে। হে স্ত্রীগণ, মুজাহিদরা মাঠে ময়দানে গিয়ে যুদ্ধ করে যে সওয়াব পেয়ে থাকে, তোমরা যে স্বামীকে মানো, স্বামীর কথাগুলো যে মেনে চলো, তোমাদের প্রতিটি স্বামীর আদেশ মানার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অংশগ্রহণের সওয়াব তোমাদের আমলনামায় আল্লাহ দান করবেন। সুতরাং তারা জীবন দিয়ে যেই মর্যাদা পাবে, তোমরা স্বামীর আনুগত্যের মাধ্যমে সেই মর্যাদা আল্লাহর কাছ থেকে লাভ করতে পারবে। আলোচ্য বিষয় ধারাবাহিকভাবে আমরা কথা বলে যাচ্ছি। আমাদের আলোচ্য বিষয় ছিল প্রথমত স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব, কর্তব্য, করণীয়। অনেকগুলো করণীয় আমরা আলোচনা শুনেছি। আজ থেকে আমরা স্বামীর প্রতিও স্ত্রীর কিছু কর্তব্য আছে, কিছু অবশ্যই পালনীয়, অবশ্যই করণীয় কিছু নির্দেশনা আছে। স্ত্রীর কাঁধে কি কি দায়িত্ব? দাম্পত্য জীবন কি শুধু পুরুষেরই দায়িত্ব, না মা বোনদের দায়িত্ব আছে? মা বোনদের কি কি দায়িত্ব? আমরা সেই দায়িত্বগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা শুনবো। আজকে প্রথম, স্ত্রী হিসাবে স্বামীর জন্য তার অবশ্যই পালনীয় যে কাজগুলো, কর্মসূচি, এর মধ্যে এক নম্বর হলো স্বামী যখন ঘরে অনুপস্থিত থাকে, স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তার নিজেকে আল্লাহ পাকের সকল নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখবে। বিশেষ করে স্বামী অনুপস্থিত থাকা অবস্থায় স্ত্রী তার চরিত্রকে হেফাজতে রাখবে। ঘরের যত আসবাব সামানপত্র আছে এবং স্বামীর যে অর্থকড়ি যা কিছু আছে ঘরে, অর্থাৎ তার দায়িত্বে যা কিছু আছে, এগুলোর পূর্ণ হেফাজতের দায়িত্ব স্ত্রীর কাঁধে। স্বামীর যত সম্পদ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো তার সন্তান। এই সন্তানদের পূর্ণ দায়িত্ব স্ত্রীর কাঁধে থাকবে যদি স্বামী অনুপস্থিত থাকে। কুরআনুল কারীম সূরাতুন নিসা মাঝের অংশে আমার আল্লাহ বলেন, ফাসসালিহাতু قانتات حافظات للغيب بما حفظ الله فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ বলেন,
নেককার স্ত্রী হচ্ছেন তারা যারা অনুগতা হয়, যারা যাদের মধ্যে মানার গুণ থাকে, আনুগত্যের গুণ যার মধ্যে থাকে, তারা হলো নেককার স্ত্রী, ভালো স্ত্রী। কাকে মানার গুণ? মুফাসসিরিনে কেরাম পরিষ্কার করে বলেছেন, প্রথমত তো আল্লাহ রাসূলকে মানবে, এরপরে তার স্বামীকে যে মানবে সে হলো ভালো স্ত্রী। الصالحات قانتات حافظات للغيب بما حفظ الله حافظات للغيب لغيب زوجه স্বামীর অনুপস্থিতিতে সে হেফাজত করবে ওই বস্তুগুলোকে, দেখে শুনে রাখবে ওই বস্তুগুলোকে যেগুলোকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ দিয়েছেন। আল্লাহ কি কি হেফাজত করার দায়িত্ব দিয়েছেন? তাফসীরে কবীর লিল ইমাম আর-রাজি রাহিমাহুল্লাহ আযজা ওয়া জাল্লা। পৃথিবীর সারা একটি তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কবীর, যার লেখক হচ্ছেন ইমাম আর-রাজি রাহিমাহুল্লাহ আযজা ওয়া জাল্লা। তিনি বলেন তিনটি জিনিসকে হেফাজত করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। এক নম্বর হলো স্ত্রী তার সতীত্ব, তার চরিত্রকে হেফাজত করবে, হেফাজতে রাখবে। দুই নম্বর হলো স্বামী সম্পদ যা কিছু ঘরে তার জিম্মায় আছে এগুলোকে হেফাজত করবে। সব থেকে বড় হলো তার যে সন্তানাদি আছে তাদেরকেও তার চরিত্র হেফাজতে রাখবে। সন্তানগুলোকে শুধু জানমাল নয়, জান মাল ঈমান ইজ্জত আবরু সব কিছুর হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহ স্ত্রীদের কাঁধে উঠিয়ে দিয়েছেন। সূরাতুন নিসা 34 নং আয়াতের মাঝের অংশ থেকে বললাম। আসুন হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল কি বলেছেন। বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি فالمرأة راعية على بيت زوجها وولده فكلكم راع وكلكم مسؤول عن رعيته। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেছেন, এই পৃথিবীর সকল মানুষকে আমার আল্লাহ দায়িত্বশীল বানিয়েছেন, প্রত্যেকেই দায়িত্বশীল। আমি আমার বিভিন্ন কিছুর দায়িত্ব আমার কাঁধে আমার আল্লাহ উঠিয়ে দিয়েছি। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সকলেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন, সকলকে জিজ্ঞাসিত করা হবে। নবীজি বলেন, ফাল মারআতু রায়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। স্ত্রীকে, পৃথিবীর সকল স্ত্রীদেরকে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন। কি বিষয়? আলা বাইতি যাওজিহা, স্বামীর ঘর এবং ঘরের যে অন্যান্য বিষয়গুলো আছে এই বিষয়ে তাকে জিজ্ঞেস করবেন। ওয়া ওয়ালাদিহি, এবং তার সন্তান সম্পর্কে পৃথিবীর সকল রমণীদেরকে, মা বোনদেরকে কি করা হবে? জিজ্ঞেস করা হবে। নবীজি আবার হাদিসের শেষে একই কথা বললেন, এই তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে কাল কিয়ামতের ময়দানে। বুখারী শরীফের হাদিস। সকলকে আমার আল্লাহ দায়িত্বশীল বললেন, নবীজির মাধ্যমে ঘোষণা দিলেন যে তোমরা দায়িত্বশীল। বিশেষত স্ত্রীদেরকে বলা হচ্ছে তোমরা স্বামীর ঘর এবং সন্তানদের প্রতি তোমরা দায়িত্বশীল। তোমাদের দায়িত্ব কে কতটুকু পালন করেছো আমার আল্লাহ প্রশ্ন করবেন। সন্তান পড়ে আছে, যা মনে চায় তা করছে, স্ত্রী সেও যা মনে চায় তা করছে, নিজেও নামাজ পড়ছে না, সন্তানও নামাজ পড়ছে না, নিজেও আল্লাহর
কথাগুলো মানছে না, সন্তানও মানছে না, অথচ স্বামী বেচারা ও সারাদিন কাজকর্ম করতেছে আমার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, সে এই বিষয়ে সম্পূর্ণ বেখবর। এই সম্পর্কে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে। সহিহ বুখারী শরীফের হাদিস। পরের হাদিসটি আপনারা পাবেন মুসনাদে আহমদ এবং সহিহ তারগীব এবং তারহিবের মধ্যে। এই হাদিসের বর্ণনাকারী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুআয ইবনে জাবাল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, لا تجد امرأة حلاوة الإيمان لا تجد امرأة حلاوة الإيمان حتى تؤدي حق زوجها। রাসূল বলেন, পৃথিবীর কোন স্ত্রী ততক্ষণ পর্যন্ত ঈমানের প্রকৃত স্বাদ পাবে না যতক্ষণ পর্যন্ত স্ত্রী স্বামীর অধিকারগুলো পালন করবে না। স্বামীর অধিকার যে স্ত্রী যথাযথভাবে পালন করবে না, আমার আল্লাহ তাকে ঈমানের স্বাদ দিবেন না। মুসনাদ আহমদের হাদিস, সহিহ তারগীব এবং তারহিবের হাদিস। স্বামীর হক আদায় করলে সে প্রকৃত ঈমানের স্বাদ পাবে। যে স্ত্রী স্বামীর হক আদায় করবে না, সে ঈমানের স্বাদ পাবে না, তার ঈমান পূর্ণতা পাবে না, তার ঈমান পরিপূর্ণ হতে পারে না। অন্য রিওয়ায়াতে তারও শক্ত কথা আসছে। নবীজি বলেন, লা তুআদ্দি আল মারআতু হাক্কা রাব্বিহা। যে স্ত্রী তার স্বামীর হক আদায় করে না, সে আমার রবের হক আদায় করতে আসলে পারে না। সে চেষ্টা করছে, যেটা ধরছে এটা বেশ ধরেছে, এটা আসলে আমার রবের হক আদায় হবে না যদি কেউ স্বামীর হক না আদায় করে। আমার আজকের এই আলোচ্য বিষয়গুলো যদি সম্ভব হয় প্রতিটি মা বোনকে শোনানো উচিত। আমাদের মা বোনরা আসলে অনেক নরম মনের, কিন্তু তাদেরকে আমরা শিখাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। যদি তারা শিখেন, আমরা যদি বুঝাতে পারি, পৌঁছাতে পারি, আমার আল্লাহ যাদেরকে হেদায়েত দেবার অবশ্যই তারা হেদায়েত পেয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক হাদিস শুনুন। এই হাদিসটি আপনারা মুসনাদ আবু দাউদ আত-তায়ালিসির মধ্যে পাবেন। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুন নিসা إذا نظرت إليها سرتك وإذا أمرتها أطاعت. خير النساء التي إذا نظرت إليها سرتك وإذا غبت عنها حفظتك في نفسها ومالك. আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে যত নারী আছে এর মধ্যে সর্বোত্তম নারী সে নারী যার দিকে স্বামী তাকালে স্বামীর মনটা ভরে যায়। তার চরিত্র, তার ব্যবহার, তার আখলাক, তার মাধুর্যতা দিয়ে স্বামীর মন জয় করে নিতে পারে। ওই মেয়েটা হলো পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ রমণী, উত্তম রমণী। وَإِذَا غِبْتَ عَنْهَا حَفِظَتْكَ فِي نَفْسِهَا وَمَالِكَ. যখন ওই স্ত্রী থেকে স্বামী অনুপস্থিত থাকে, তখন স্ত্রী নিজেকেও হেফাজত করে আর স্বামীর সম্পদ, ঘরের সম্পদ, সন্তান সবাইকে হেফাজত করে। মুসনাদ আবু দাউদ আত-তায়ালিসি। তাহলে যে স্ত্রী তার দিকে তাকালেই মন ভরে যায়, তার ব্যবহারে স্বামীর মনটা আনন্দে ভরে ওঠে, আল্লাহ রাসূল বলেন পৃথিবীর সবথেকে ভালো মহিলা হলো সে, ভালো স্ত্রী সে। আর
যখন স্বামী অনুপস্থিত থাকেন তখন তার সম্পদ, তার সন্তান, পরিবার সবকিছুকে, এদিকেই তার মন, অন্যদিকে মন নেই, এটাকে নিয়েই তার সব আয়োজন। মুহতারাম হাজিরিন, এক হাদিসের মধ্যে আপনার মুস্তাদরাক হাকিম এবং সহিহ আল জামি', দুটো হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি আসছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। বড় হাদিস, আমি সংক্ষেপে, খুবই সংক্ষেপে বাংলায় হাদিসের অনুবাদটা বলছি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সৌভাগ্যের আলামত, পৃথিবীতে সৌভাগ্যের আলামত তিনটি। সৌভাগ্য শান্তির প্রতীক বলা চলে এই তিনটি, আর তিনটি হলো দুর্ভাগ্যের প্রতীক আলামত। সৌভাগ্যের তিনটি, একটি হচ্ছে ঘরে একজন ভালো স্ত্রী থাকা। যখনই স্বামী তার দিকে তাকাবে, তার ব্যবহারে স্বামীর মন ভরে উঠবে। স্বামী যখন অনুপস্থিত থাকবে তখন সে তার নিজের সতীত্বকে হেফাজতে রাখবে, সম্পদ এবং সন্তানকে হেফাজতে রাখবে। এটা হলো এক নাম্বার সৌভাগ্যের প্রতীক। সৌভাগ্যবান বলা চলে যদি আমার ঘরে এমন একজন স্ত্রী থাকে, তাকালে, তার দিকে তাকালে, তার ব্যবহারে, তার সাথে বসলে, তার সাথে ঘুমালে, যা কিছু করি আমার মন ভরে যায়। আর আমি অনুপস্থিত থাকলে আমার স্ত্রী এই তিনটা জিনিসের হেফাজতে করে। এটা হলো সৌভাগ্যের প্রথম আলামত। দুই নম্বর হলো যানবাহন। যেই যানবাহন দিয়ে মানুষ তার গন্তব্যে সুন্দর মতো যথাসময়ে পৌঁছতে পারে। তিন নম্বর হলো প্রশস্ত ঘর, যেই ঘরের মধ্যে তার যে প্রয়োজন, এই প্রয়োজন মিটাতে পারে। আমি একটু বড় হাদিস সংক্ষেপে বলছি। এই তিনটি হলো সৌভাগ্যের আলামত। ঠিক বিপরীত দিক থেকে তিনটি হলো দুর্ভাগ্যের আলামত। আমাদের কার কার কপাল পোড়া এটা বোঝার এখান থেকে সুযোগ আছে। সেটা হচ্ছে স্ত্রীর দিকে তাকালে তার ব্যবহার, তার আখলাক এত বাজে, এখানে আসলে মনে হয় একটা জাহান্নামে ঢুকছি। আর যখন অনুপস্থিত থাকে স্বামী, তখন এই তিনটা জিনিসের খেয়ানত করে, নিজের চরিত্রের খেয়ানত করে, সন্তানের প্রতি তার কোনো কি নেই, মনোযোগ নেই, সে তার ঘর দরজা বন্ধ করে তার কাজ সে করে, সন্তানকে তার মতো ছেড়ে দিয়েছে। এবং স্বামীর যেই সম্পদ যা কিছু আছে, যেখানে মন চায় সেখানে দিয়ে দেয়, অনুমতি নেয় না। এটা হলো দুর্ভাগ্যের প্রথম আলামত। যানবাহন একটা আছে কিন্তু যথাসময়ে যথাস্থানে যেতে পারে না। তিন নম্বর হলো ঘর আছে কোন রকম, কিন্তু এটা দিয়ে তার কি হয় না, প্রয়োজন মিটে না। এই তিনটি হলো দুর্ভাগ্যের আলামত। মুস্তাদরাক হাকিম, সহিহ এবং জামি' আল জামি' আল হাদিস এটা। তাহলে আমাদের ঘরে আমরা যদি আমাদের সন্তানের নসিবটা ভালো করতে চাই, তাহলে আমাকে এমন একটা মেয়ে নির্বাচন করার চেষ্টা করতে হবে। ভিন্নটাও পড়তে পারে, এটা অসম্ভবের কিছু না, ভিন্নটাও হতে পারে, কিন্তু চেষ্টা আমাকে করতে হবে যে আমার সন্তানটা যেন সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়। তাকালে যেন তার মনটা ভালো হয়ে যায়, সারাদিন যে কাজকর্ম করবে, কাজকর্মের পরে তার আচরণে যেন আমার সন্তানের সকল কষ্টগুলো সে ভুলে যায়, এমন একটা মেয়ে নির্বাচন করা উচিত। এই সবগুলো হাদিস থেকে এবং সূরাতুন নিসা 34 নং আয়াতের মাঝের অংশ থেকে আমার আল্লাহ এবং রাসূল যে কথাটি আমাদেরকে বোঝাবার চেষ্টা করলেন, যে একজন স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর উপস্থিতিতে তো এগুলো ঠিক মতো রাখবেই, অনেক সময় স্বামীর ভয়ও রাখে, কিন্তু স্বামী যখন অনুপস্থিত থাকে তখন যেন সে তার চরিত্রকে হেফাজতে রাখে, সে যেন তার
স্বামীর সম্পদগুলোকে আমানতের সাথে ব্যবহার করে, সর্বোপরি স্ত্রী যেন সন্তানদের প্রতি পরিপূর্ণ যত্নশীল হয়, যত্নবান। 2 নম্বর, স্ত্রীর 2 নম্বর করণীয়, অবশ্যই করণীয় যেটা আমাদের সমাজে খুব কম। আমি জানি না আমার এই বয়ানগুলোর পরে আমার মা বোনরা আমার প্রতি সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন, কিন্তু আমি মনে করি এই বিষয়গুলো আমাদের প্রতিটি মা বোনদের জানা উচিত, মানা উচিত। কারণ কথাগুলো আমার নয়, কথাগুলো কার? আল্লাহ এবং রাসূলের। যদি কেউ অসন্তুষ্ট হতে চায় তাহলে অসন্তুষ্ট কার প্রতি হতে হবে? আল্লাহ রাসূলের প্রতি। আমি এইখান থেকে কিছু বলছি না। 2 নম্বর, প্রতিটি স্ত্রীর, পৃথিবীর সকল স্ত্রীর জন্য দায়িত্ব, কর্তব্য হলো শতভাগ স্বামী যদি কোনো আদেশ দেয় আর সেটা যদি আল্লাহ এবং রাসূলের আদেশ পরিপন্থী না হয়, ভালো করে বুঝবেন, স্বামী কোনো আদেশ যদি স্ত্রীকে দেয়, সেই আদেশটা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশের বিরুদ্ধে না যায়, সামর্থ্যের মধ্যে যদি থাকে, তাহলে এই আদেশ স্ত্রীকে পালন করতেই হবে। আমি আবারও বলছি, শব্দগুলো ভালো করে বুঝবেন, প্রতিটি শব্দ মনোযোগ সহকারে শুনলে আশা করি বুঝে আসবে। স্বামী যদি স্ত্রীকে এমন আদেশ দেয় যেটা আল্লাহ রাসূলের আদেশের বিরুদ্ধে, তাহলে মানা যাবে না। কিন্তু আল্লাহ রাসূলের আদেশের বিরুদ্ধে নয়, আল্লাহ রাসূলের কথার বিরুদ্ধে নয়, এমন কোন নির্দেশ যদি, এমন কোন আদেশ যদি স্বামী স্ত্রীকে প্রদান করে এবং এটা যদি স্ত্রীর সামর্থ্যের মধ্যে থাকে, তাহলে তাকে অবশ্যই পালন করতে হবে। এটা পৃথিবীর প্রতিটি স্ত্রীর উপর আমার আল্লাহ এবং রাসূল অবশ্যই পালনীয় করেছেন। সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের শুরুতে আমার আল্লাহ বলেন, রিজাল قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। আল্লাহ বলেন, আর-রিজাল কওয়ামুনা আলান নিসা, পুরুষ হচ্ছে নারীদের কর্তা। মানে কি? তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর এই আয়াতের চমৎকার ব্যাখ্যা করেছেন। পুরুষ হচ্ছে নারীদের পরিচালক। পুরুষ পরিচালনা করবে, স্বামী পরিচালনা করবে কাকে? তার স্ত্রীকে। স্বামী বিভিন্ন আদেশ নিষেধ দিয়ে পরিচালনা করবে। সমাজে উল্টাটাও আছে। এটা কার কথা? আমার আল্লাহর কথা। সূরাতুন নিসার 34 নং আয়াত। আর-রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষগণ, স্বামীগণ তারা পরিচালনা করবে স্ত্রীদের। আর স্ত্রীগণ, আল্লামা ইবনে কাসীর বলেন, আর স্ত্রীগণের দায়িত্ব হলো তারা স্বামীর এই পরিচালনা আদেশ নিষেধকে মান্য করবে, যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে না যায়। কেন স্বামী পরিচালনা করবে? আমার আল্লাহ নিজেই এর জবাব। আমাদের মা বোনদের মধ্যে প্রশ্ন আসতেই পারে, আমার আল্লাহ জবাব দিয়েছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। পৃথিবীর এমন কিছু বিষয় আছে যেখানে আমার আল্লাহ একজন থেকে আরেকজনকে মর্যাদা দিয়েছেন, তা আমার আল্লাহর ইচ্ছা। যেমন মা বোনদেরকে কিছু কিছু জায়গায় বিশেষ মর্যাদা দিয়েছেন।
বলেছেন এটার তার 3 গুণ হক, আর বাবাকে বলছে কি 1 গুণ। কোনো কারণে যদি কোনো মা বাচ্চা জন্মগ্রহণ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অসুস্থ, সন্তানের কিছুই করতে পারে না, স্বামী সারাদিন বেচারা কাজ করে, তার অর্থ দিয়ে লোক দিয়ে লালন পালন করে, তারপরও মার অধিকার কয় গুণ? ভালো করে বলেন, স্বীকার করতে চায় না। কয় গুণ? 3 গুণ। ওই বেচারি তো কিছুই করলো না, তারপরেও কয় গুণ? 3 গুণ। কারণ মর্যাদা এটা কে দিয়েছেন? সারা জীবন যদি আমরা পুরুষরা কোথাও অনশন করি আর হরতাল অবরোধ করি, মর্যাদা ওইটাই থাকবে যেটা আমার আল্লাহ মা বোনকে দিয়েছে। এখানে তাদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। সন্তান ছেলে মেয়ে দুটাই আমাদের হয়ে থাকে, কিন্তু মেয়ে সন্তানকে লালন পালন করলে সওয়াব বেশি। এই এই সম্মান, এই মর্যাদা মা বোনদেরকে আমার আল্লাহ এবং রাসূল দিয়েছে। ওখানে কিছু করার নাই। ছেলে 5 জন লালন পালন করতেছি, মেয়ে 1 জন, অথবা 5 জন মেয়ে 1 জন ছেলে। ছেলেকে লালন পালন থেকে মেয়েকে লালন পালনের মর্যাদা, সওয়াব, প্রতিদান আমার আল্লাহর কাছে অনেক বেশি। সেদিকে আমি আজকে আলোচনায় যাব না। এইসব বিভিন্ন বিষয়ে মা বোনদেরকে আমার আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছে। ঠিক তদ্রূপ ভাবে পুরুষ বেচারাদের তো বেশি মর্যাদা সব জায়গায় নেই। আমার আল্লাহ সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে বলেন, তবে পুরুষরা স্বামীগণ স্ত্রীদেরকে পরিচালনা করবে এই কারণে যে আমি আল্লাহ এই ক্ষেত্রে তাদেরকে একটু মর্যাদা দিয়েছি। কেন? মুফাসসিরিন কেরাম এর অনেক কারণ বলেছেন, আমি সেদিকে যাব না, শুধু 2টা কারণ এখানে বলি। একটা হলো আয়াতের মধ্যেই আছে, বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তারা কষ্ট করে উপার্জনের চেষ্টা করে। কোন স্ত্রীর কাছে যদি 10 কোটি টাকা থাকে আর স্বামী বেচারা প্রত্যেকদিন 20,000 টাকা ইনকাম করে, ইসলামের নির্দেশ হলো স্বামী তোমার 20,000 টাকার 20,000 টাকাই পরিবারে খরচ করতে হবে। আর স্ত্রী 10 কোটি টাকার মধ্যে 20 পয়সাও যদি খরচ না করে, স্ত্রীকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। যদি করে, এটা তার অনুগ্রহ। যেহেতু দায়িত্বটা পরিবার পরিচালনার দায়িত্ব আমার আল্লাহ স্বামীর প্রতি উঠিয়ে দিয়েছেন, তার কাঁধে উঠিয়ে দিয়েছেন, এই জন্য এটার পরিচালনার দায়িত্ব আমার আল্লাহ স্বামীর কাঁধে তুলে দিয়েছেন, যেটা তোমার। আর 2 নাম্বার, 2-1টা উল্টা পাল্টাও হতে পারে, কিন্তু আমাদের আরবিতে একটা প্রবাদ আছে, একটা নিয়ম আছে, লিল আকসারি হুকমুল কুল, অধিকাংশের বিবেচনায় কি হয়ে থাকে, যদি কোনো বিষয়ে অধিকাংশ এক কাজ করে। মুসল্লিদের মধ্যে কথার কথা 10,000 মুসল্লি, 7,000 মুসল্লি, 7 জন বলে যে না আমার পছন্দ হয় না মুয়াজ্জিন সাহেব। আপনার 7 জন পছন্দ না হলে আপনি আরেক জায়গায় নামাজ পড়েন, কিন্তু আপনার 6,993 জন তো পছন্দ করে। সুতরাং এটাকেই কি করা হবে? গ্রহণ করা হবে। সাধারণত আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের পরিপূর্ণতা পুরুষকে দান করেছে। তারা একটু কম আবেগী হয়, তারা বিবেকী হয়ে থাকে, বিবেক দিয়ে তারা পরিচালনা করে থাকে। এই জন্য পরিবার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে দান করেছে। আমার আল্লাহ বলেন, রিজালু কাওয়ামুন আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ বলেন ভালো স্ত্রী তো তারা যারা অনুগত হয়, যারা অনুগত হয় আল্লাহ এবং রাসূলকে যেভাবে যে মানে এবং স্বামীকে যে মানে। তাফসীরে আল-বাব ফি উলুমিল কিতাব, এই কিতাবের মধ্যে আসছে পৃথিবীর অধিকাংশ মুফাসসির, কোরআনের মুফাসসিরদের বক্তব্য হলো, কোন মানুষ যদি ভালো হতে চায়, সে পুরুষ হোক আর নারী হোক, তার মধ্যে আনুগত্যের গুণ, মানার গুণ লাগে। আরে যদি আমার সাধারণ একজন
কর্মচারী মানার গুণ নাই, তাকে রাখি না। সুতরাং আমার ঘরের যে আমার একটা পার্ট, তাকে তো অবশ্যই তার মধ্যে মানার গুণ থাকতেই হবে। মানার গুণ ছাড়া কোনো মানুষ ভালো মানুষ হতে পারে না। সুতরাং ভালো স্ত্রী হতে হলে তাকে মানার গুণ তার মধ্যে থাকতে হবে। আল্লাহ রাসূলের পরে তাকে স্বামীকে মানতে হবে। স্বামীর মর্যাদা আসলে আমাদের মা বোনরা জানে না। আমি স্বামীর মর্যাদা ইসলামে কতটুকু আমি মা বোনদের জানানোর জন্য বলছি। আমাদের মেয়ে আছে, আমরা আমাদের মেয়েদেরকে এগুলো শিখাবো। আজ থেকে একটু বেশি দিন আগে না, 20-30 বছর আগে গেলেই দেখতে পাবো যে আমাদের মারা মেয়েদেরকে শিখাতো, এই স্বামীর সাথে তোমার আচরণটা এমন হওয়া লাগবে। দুর্ভাগ্যবশত এখন উল্টো হয়ে গেছে। এখন যা কিছু আছে সব পচা বুদ্ধি দেয়, কিছু হলেই বলে চলে আসো। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم لا يصلح لبشر أن يسجد لبشر ولو صلح لبشر أن يسجد لبشر لأمرت المرأة أن تسجد لزوجها। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর কোন মানুষকে সিজদা করার সুযোগ নেই, সিজদা দিতে পারবে না। যদি সিজদা দেওয়ার অনুমতি থাকতো, সুযোগ থাকতো, যে একজন মানুষের সামনে তার এই শ্রেষ্ঠ অঙ্গ মাথাটাকে নিচু করার অনুমতি আছে, যদি থাকতো, নবীজি বলেন লা আমারতুল মারআতা, আমি পৃথিবীর সকল স্ত্রীদেরকে আমি নবী নির্দেশ দিতাম যে আন তাসজুদা লিজাওজিহা, তুমি তোমার স্বামীর সামনে প্রতিদিন মাথাটা নিচু করে দিবা। কেন? মিন ইযামি হাক্কিহি, স্ত্রীর প্রতি যে স্বামীর যে অধিকার, স্বামীর প্রতি যে স্ত্রী যে মর্যাদা রাখা দরকার, এই মর্যাদা প্রদর্শন করার জন্য আমি নবী নির্দেশ দিতাম প্রত্যেকদিন স্বামীর সামনে যেন তার শরীরের সবচেয়ে দামি অঙ্গ মাথাটাকে নিচু করে দেয়, সেজন্য সিজদা দেয় প্রতিদিন সকাল বিকাল দুপুরে। কিন্তু সিজদা দেওয়ার তো অনুমতি নেই, সেজন্য আমি রাসূলও এই পারমিশন দিলাম না। মুসনাদে আহমদের হাদিস, এটা আমাদের মেয়েদেরকে আমরা শেখাবো। অন্য হাদিসের মধ্যে আসছে, হাদিসটা বড় চমৎকার, বড় হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত জাবের বলেন, বাইনা নাহনু কুউদুন عند رسول الله صلى الله عليه وسلم إذ أتته امرأة فقالت السلام عليك يا رسول الله। হযরত জাবের বলেন, আমরা কিছু সাহাবী নবীর পাশে বসা ছিলাম, হঠাৎ এক ভদ্র মহিলা আগমন করলেন, এসেই নবীজিকে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। তবে আনা ওয়াফিদাতুন নিসা ইলাইহি, ওগো নবীজি আপনি মনে করেন না আমি একা আসছি, আমাকে যদিও একা দেখছেন, আমি কিন্তু মা বোনদের প্রতিনিধি হয়ে অনেক মহিলার পক্ষ থেকে একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। নবীজি তার প্রশ্ন শোনার অপেক্ষায়, এবার উনি জবাব দিচ্ছেন। উনি প্রশ্নটা করছেন, আল্লাহু রাব্বুর রিজাল ওয়া রাব্বুন নিসা ওয়া আদম আবুর রিজাল ওয়া আবুন নিসা বা'সাকাল্লাহু ইলার রিজাল ওয়া ইলান নিসা। ওগো নবীজি, আল্লাহ যেভাবে পুরুষদের রব, আল্লাহ তো নারীদেরও রব। হযরত আদম যেভাবে পুরুষদের পিতা,
হযরত আদম তো নারীদেরও পিতা। আপনাকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেছেন, আপনি যেভাবে পুরুষদের নবী, আপনি তো নারীদেরও নবী। আপনি তো পুরুষদের পক্ষে কথা বলেন, হুকুম দেন। আমি নারীদের প্রতিনিধি হয়ে আপনার কাছে এসেছি, আমার একটা প্রশ্ন জানার বিষয় আছে। নবীজি বলেন, কি জানার বিষয়? আগে ভূমিকা দিলেন, ভূমিকা দিয়ে এবার প্রশ্ন করছেন, والرجال إذا خرجوا في سبيل الله فقتلوا فهم أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله। পুরুষগণ তারা জিহাদের ময়দানে যায়, তারা জিহাদ করতে করতে কখনো বা শাহাদাত লাভ করে। আর শাহাদাতের মর্যাদা তো জানেনই, তারা আসলে মরেও মরে না, জীবিত থাকে। তাদেরকে আমার আল্লাহ বিভিন্ন রিজিক দেয়, বিভিন্ন নিয়ামত তাদেরকে দান করে, শহীদরা এতে খুশি হয়ে যায়। কিন্তু আমরা মা বোনরা কি করি? ওয়ানাহনু নাখদিমুহুম ওয়া নাজলিস, আর আমরা ঘরে বেচারা বসে থাকি, বেচারিরা। এদের সন্তান, এরা জিহাদের ময়দানে গেছে, এক সন্তান নিয়ে আমরা লালন পালন করি, এক ঘর আমরা পাহারা দিই, সবকিছু আমরা করি। অথচ মর্যাদা সব কার? কারণ আমরা তার শহীদ হওয়ার সুযোগ নেই, গাজী হওয়ারও সুযোগ নেই। আমরা তো বেচারিরা ঘরেই পড়ে থাকি। আমরা কি পেলাম? আল্লাহ তো শুধু পুরুষদের রব না, আমাদেরও রব। আপনি তো শুধু পুরুষদের নবী না, আমাদেরও নবী। আদম তো শুধু পুরুষদের পিতা না, আমাদেরও পিতা, নারীদেরও পিতা। তাহলে পুরুষদের জন্য জিহাদের এই বিশাল সুযোগ আছে। তারা কখনো গাজী হয়, কখনো বা শহীদ হয়, এই প্রতিদান তারা পেয়ে থাকে। অথচ আমরা তাদের খেদমতে থাকি, ঘর পাহারা দেই, সবকিছু করি। আমরা কি পেলাম? আমরা তো কিছু পেলাম না। فقال لها رسول الله صلى الله عليه وسلم أقرئ النساء عني السلام وقولي لهن إن طاعة الزوج تعدل ما هنالك। নবী বললেন, হে ভদ্র মহিলা, তুমি আমার পক্ষ থেকে নারীদেরকে গিয়ে সালাম দিবে, বলবা বিশ্ব নবী তোমাদেরকে সালাম দিয়েছে। আর তোমরা যে প্রশ্ন করেছিলে সেই প্রশ্নের জবাব বিশ্ব নবী দিয়েছেন। তুমি কিন্তু আমার জবাবটা সুন্দর মতো তাদেরকে শোনাবা। ইন্না তাআতাজ যাওজি তা'দিলু হুনালিক। হে রমণীরা, হে স্ত্রীগণ, মুজাহিদরা মাঠে ময়দানে গিয়ে যুদ্ধ করে যে সওয়াব পেয়ে থাকে, তোমরা যে স্বামীকে মানো, স্বামীর কথাগুলো যে মেনে চলো, তোমাদের প্রতিটি স্বামীর আদেশ মানার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অংশগ্রহণের সওয়াব তোমাদের আমলনামায় আল্লাহ দান করবেন। সুতরাং তারা জীবন দিয়ে যেই মর্যাদা পাবে, তোমরা স্বামীর আনুগত্যের মাধ্যমে সেই মর্যাদা আল্লাহর কাছ থেকে লাভ করতে পারবে। ইবনু আবি দুনিয়া ফি কিতাবিল আইয়ারের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, স্বামীর আনুগত্যের বিষয়ে সময় হয়ে গেছে, আমি আর কথা বলার সুযোগ পেলাম না। আল্লাহ তৌফিক দিলে সামনের জুমাতে আলোচনা হবে। যতটুকু আলোচনা আজকে হলো, আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।